নমস্কার। আজকের বিষয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে ২০১৫ সালে যে প্রশ্নপত্র পরীক্ষাতে এসেছিল তার জিকে জেনারেল নলেজটা পুনর্বিবরণ করব এবং সম্পূর্ণভাবে সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। ১১ নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এই হিন্দু কলেজ সম্পর্কে একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। ১৮১৭ সালে ২০ জানুয়ারি কলকাতা হিন্দু কলেজ নামে স্থাপিত হয়। ভদ্র হিন্দু ঘরের সন্তানদের ইংরেজি ও ভারতীয় ভাষাসমূহ তৎসহ ইউরোপ ও এশিয়া সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক শিক্ষাদান ছিল এই কলেজ স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য। বাংলার সমাজ ও সংস্কৃতি জীবনে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৮১৭ সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতা হিন্দু কলেজ স্থাপন করেন। এখানে তিনি আর কেউ নয়, এই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আচ্ছা, ঈশ্বরচন্দ্র একটি কলেজ স্থাপন করেন, তার বর্তমান নাম কি এবং আগে কি নাম ছিল? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৭২ সালে মেট্রোপলিটন কলেজ, যে বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ পরিচিত আছে, সেটি আগে নাম ছিল মেট্রোপলিটন কলেজ। তার মেট্রোপলিটন কলেজ স্থাপন হয় ১৮৭২ সালে। কার নেতৃত্বে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে। ১৫ নম্বরের প্রশ্নটা, ১৯৮৪ সালে ২৪শে অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসপ্ল্যানেড থেকে ভবানীপুর নেতাজি ভবনের ৩.৪০ কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট রুট ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। ভারতে তাহলে ১৯৮৪ সালে প্রথম মেট্রো পরিষেবা চালু হয় ২৪শে অক্টোবর। তা প্রতিস্থাপন করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। যেটা স্থাপন কোথায় হয়? এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, যার বর্তমানে নেতাজি ভবন। কত কিলোমিটার? ৩.৪০ কিলোমিটার ঘটে। তাছাড়াও ১৯৭৫ সালে একটা বিশিষ্ট ঘটনা ঘটে, সেটা সম্পর্কেও একটু জেনে রাখা ভালো। ভারতের জরুরি অবস্থা হয়েছিল ১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। ২১ মাস সময়কাল ধরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফারুকউদ্দিন আলী আহমেদ ২৫শে জুন ১৯৭৫ তারিখে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। ১৬ নম্বর প্রশ্ন, সূর্য প্রধান যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট? হাইড্রোজেন ও হিলিয়াম। অপশান এ। অপশান বি হাইড্রোজেন ও নিয়ন। অপশান সি হাইড্রোজেন ও জেনন। অপশান ডি হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। রাইট অ্যান্সার হাইড্রোজেন ও হিলিয়াম। কারণ সূর্য হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। নিয়ন জেননও থাকে, বেশিরভাগটাই প্রধান থাকে, সেটা হলো এক হাইড্রোজেন, দ্বিতীয়টা থাকে হিলিয়াম। এদের পার্সেন্টেজটা হলো, হাইড্রোজেনের পার্সেন্টেজ হলো 70% আর হিলিয়ামের পার্সেন্টেজ হলো 28%। নিম্ন বর্ণিত জায়গার মধ্যে থেকে এমন একটি নাম পছন্দ করুন যেটি অন্য দিক থেকে আলাদা। এ কলকাতা, বি হলদিয়া, সি পারাদ্বীপ, ডি রাঁচি। কলকাতাটা একটা বন্দর, হলদিয়াও একটা বন্দর, পারাদ্বীপ একটা বন্দর, এটাতে উড়িষ্যা অবস্থিত, আর রাঁচিটা ঝাড়খণ্ডের রাজধানী। এই জন্য অপশান ডিটা হবে রাইট অ্যান্সার। ২০ নম্বর প্রশ্ন, নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয় না? এ টাইফয়েড, বি ইনফ্লুয়েঞ্জা, সি ডিপথেরিয়া, ডি কলেরা। টাইফয়েডটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ডিপথেরিয়াটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ইনফ্লুয়েঞ্জাটা ভাইরাস ঘটিত রোগ। ২২ নম্বর, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? অপশান বি এর রাইট অ্যান্সার হায়দ্রাবাদ। আচ্ছা, এটা একটু জেনে নাও, ন্যাশনাল পুলিশ একাডেমি অবস্থিত হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ন্যাশনাল পুলিশ একাডেমির পূর্ব নাম ছিল সিপিটিসি। সিপিটিসি এর ফুল ফর্ম সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ। সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ। সিপিটিসি স্থাপন হয় ১৯৪৮ সালে ১৫ই সেপ্টেম্বর। তাহলে এই সিপিটিসি স্থাপন হয় ১৯৪৮ সালে 15 সেপ্টেম্বর। এই সিপিটিসির নাম পরিবর্তন হয়ে নামকরণ করা হয় সর্দার বল্লভভাই প্যাটেল ট্রেনিং কলেজ। এটা ১৯৭৪ সালে নামকরণ করা হয়। এই সর্দার বল্লভভাই একাডেমি এখন অবস্থিত হায়দ্রাবাদের তেলেঙ্গানা। এটি স্থানান্তর ঘটে ১৯৭৫ সালে। তাহলে নামকরণ হয় ১৯৭৪ সালে সর্দার বল্লভভাই প্যাটেল, স্থানান্তর ঘটে ১৯৭৫ সালে হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে। আর প্রথম যে স্থাপন হয়েছিল সিপিটিসি, এটাই বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল পুলিশ ট্রেনিং কলেজ। এটা সর্দার বল্লভভাই ট্রেনিং কলেজ। ১৯৪৮ সালে ১৫ই সেপ্টেম্বর সিপিটিসি স্থাপন। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর ফুল
রূপ কী বা অর্থ কী, পূর্ণ অর্থ কী? এ টেরাবাইট, বি টেট্রাবাইট, উল্টে বললাম, এ হবে টেট্রাবাইট, বি টেরাবাইট, সি টেরাবিট, এটা হচ্ছে ডি টেট্রাবিট। এখানে রাইট হবে টেরাবাইট। বিট একটা আলাদা শব্দ যে ভিডিও রেজলিউশন এটা কাজে লাগে। 31 নম্বর, নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে? স্বামী বিবেকানন্দের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে 12ই জানুয়ারি। ক্ষুদিরাম বোস এর ফাঁসি হয় 1908 সালে, ভগৎ সিংয়ের ফাঁসি হয় 1931 সালে। 2011 জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গের অনুপাত কত? রাইট অ্যান্সার 940 জন। 1000 জন পুরুষে অনুপাত 940 জন স্ত্রীলিঙ্গ। সঠিক শব্দ মেলা। 1 নম্বর কারেন্ট ওহম, 2 রেজিস্ট্যান্স অ্যাম্পিয়ার, 3 পাওয়ার কেলভিন, 4 টেম্পারেচার ওয়াট। 1 নম্বরেরটা হবে 1 নম্বর হবে 4 নম্বরের ওয়াট। ওয়াট ঠিক আছে। 2 নম্বর রেজিস্ট্যান্স অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হবে ওহম, 2 2 1 1 4। পাওয়ার অ্যাম্পিয়ার 3 2। টেম্পারেচার কেলভিন 4 3। তাহলে সম্পূর্ণ কী কী পেলাম? 1 4 2 1 1 4 2 1 3 2 4 3। এর রাইট অ্যান্সার অপশন সি। 34 নম্বর প্রশ্ন, নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল, এ অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়, বি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়, সি রাজ্যপাল রাজ্যের নিয়েও রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। তাহলে উপরে সবকজনই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। তাহলে এদের তফাৎটা কি? অ্যাটর্নি জেনারেল যিনি নিযুক্ত হয় ইনি নিযুক্ত হয় 76 এ ধারাতে, আর ক্যাগ নিযুক্ত হয় 148 ধারাতে, রাজ্যপাল নিযুক্ত হয় 153 ধারাতে। আচ্ছা, রাজ্যপাল সম্পর্কে আরেকটু বিস্তারিত বলে রাখি। রাজ্যপাল একই ব্যক্তি বা 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারে একই ব্যক্তি। সেটা কবে সংশোধনী হয়? 1956 সালে। 1956 সালে 7ম সংশোধনী আইনের মাধ্যমে একই ব্যক্তি ভিন্ন রাজ্যের রাজ্যপাল হতে পারে। 42 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল? অ্যানি বেসেন্ট, মৃদুলা সারাভাই, লক্ষ্মী মাথু লক্ষ্মী। সরোজিনী নাইডু। রাইট অ্যান্সার সরোজিনী নাইডু। লবণ সত্যাগ্রহ সম্পর্কে একটু জেনে রাখো। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু। 1930 সালে 12ই মার্চ গুজরাটের ডান্ডি অভিযানে এরা লবণ সত্যাগ্রহের জন্য আন্দোলন শুরু করে। এটা গুজরাটের ডান্ডিতে এরা পৌঁছায় 1930 সালে 5ই এপ্রিল। শুরু হয়েছিল গুজরাটে সবরমতী আশ্রম থেকে, শেষ হয়েছিল ডান্ডিতে 1930 সালে 5ই এপ্রিল। শুরু হয় 1930-এ 12ই মার্চ সবরমতী আশ্রম। 45 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে? এ কুচবিহার, বি মালদহ, সি নদিয়া, ডি দক্ষিণ 24 পরগনা। রাইট অ্যান্সার নদিয়া। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবাংলা যে জেলার উপর দিয়ে গিয়েছে সেগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া। তাহলে নদিয়া এখানে অপশানে আছে, নদিয়াটাও রাইট অ্যান্সার। এছাড়াও জেনে রাখো, ভারতের কর্কটক্রান্তি রেখা যে 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে সে 8টি রাজ্যের নামগুলো কী কী? সেগুলো হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আরেকবার বলে রাখি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। 48 নম্বর প্রশ্ন, রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ, বৈজ্ঞানিক, অর্থনৈতিক, পদার্থবিদ। রাইট অ্যান্সার গণিতবিদ। 51, ভারতবর্ষের হোয়াইট রিভলিউশনে কে করেন? হীরালাল চৌধুরী, ভার্গেস কুরিয়ান, নরমান বোরল্যাক, উপরের কোনোটাই নয়। অপশান বি এর রাইট অ্যান্সার। অপশান বি এর রাইট অ্যান্সার ভার্গেস কুরিয়ান। আচ্ছা, একটু হোয়াইট রিভলিউশন সম্পর্কে জেনে রাখো। হোয়াইট রিভলিউশন স্থাপন হয় মানে এনডিডিবি 1970 সালে 13ই জানুয়ারি। এনডিডিবিটা এখন বর্তমান নাম এনডিডিবির আমার মনে পড়ছে না, তোমরা একটু চেষ্টা করে কমেন্ট বক্সে দেওয়ার জন্য। এনডিডিবি স্থাপন হয় 1970 সালে 13ই জানুয়ারি। এর প্রধান কাজ হচ্ছিল
যে ভারতবর্ষের দুগ্ধজাত বস্তু বেশি করে উৎপন্ন করা। 54 NSSO পুরো কথাটির অর্থ কী? ন্যাশনাল সায়েন্টিফিক সার্ভে অর্গানাইজেশন, অপশন বি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, সি নিউক্লিয়ার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন, ডি ন্যাশনাল সায়েন্টিফিক স্টাডি অর্গানাইজেশন। রাইট অ্যান্সার ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এই এনওএসএসও স্থাপন হয়েছিল 1950 সালে। এনওএসএসও যারা নিযুক্ত হয় এরা ইউপিএসসির মাধ্যমে নিযুক্ত হয়। ভারতবর্ষে 60 নম্বর প্রশ্ন, আজকের তথা শেষ প্রশ্ন, ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ির নাম কি? এ রাজধানী এক্সপ্রেস, বি শতাব্দী এক্সপ্রেস, সি দুরন্ত এক্সপ্রেস, ডি গতিমান এক্সপ্রেস। এখন রাইট অ্যান্সার হবে T18 বা বন্দে ভারত এক্সপ্রেস। যেখানে বন্দে ভারত দেখবে সেখানেই অ্যান্সার দিয়ে দেবে। বন্দে ভারত তো এরকম না দিয়ে বললো প্রথম বন্দে ভারত কোন রাজ্যে কত সালে প্রথম কোথা থেকে কোথায় চালু হয়েছিল, এরকমই দিতে পারে। সুতরাং আজকের এই প্রশ্নগুলো এই বিশ্লেষণ করলাম। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো।